जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरे कल्ब हो, और न कोई चाहा तो जहाँ में नहीं, और न कोई चाहा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सूरा आले इमराনের 185 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। ইতিমধ্যে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা সকলের কাছেই পরিচিত, কেউ মুখস্থ পারেন অথবা কার শুনতে শুনতে মুখস্থ। এই আয়াতটা শুনলেই দিলের ভিতরে যত বড় কঠোরতা দিল হোক না কেন একটু হইলেও ভয় জাগে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা শুনলে সকলের কাছেই ভয় আসে, ভীতি আসে। কথা ঠিক নেবে ঠিক। দুনিয়ার মধ্যে মানুষ যত প্রকাশ কাজকর্ম করুক না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে কোনো ইখতিলাফ, মতপার্থক্য, মতবিরোধ আছে। দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় না, সব বিষয় মানুষের মাঝে মতানৈক্য, মতবিরোধ আছে। একটি বিষয় এমন রয়েছে যে বিষয় সব মানুষ ঐক্যমত্য পোষণ করে, তা হলো মানুষের জন্য মৃত্যু। সে যে ধর্মের আজে বর্ণই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাই জানে জীবনে মৃত্যু একবার আসবেই। মৃত্যুর হাত থেকে বাঁচবার যেরকম উপায় নেই, তেমন পালাবারও কোনো জায়গা নেই। মৃত্যু সম্পর্কে আমাদের এই বিশ্বাসের মূল হলো বাস্তব অভিজ্ঞতা। প্রতিনিয়তি মানুষ এর সম্মুখীন হচ্ছে, বিশ্বাস না করে কোনো উপায় নেই। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেকের আমলের বদলা তাকে পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বের করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফস, অর্থাৎ প্রত্যেক প্রাণী যার জীবন আছে সেই মৃত্যুবরণ করবে। নেককার হোক, বদকার হোক, ওলি হোক, আবদার হোক, গাউস হোক, কুতুব হোক, নবী হোক আর রাসূল হোক, সকলেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। ফেরেশতারও মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, জিবরাইলের মৃত্যু হবে। যে আজরাইলকে মৃত্যুর জন্য দায়িত্ব দিয়েছেন, সেই আজরাইলেরও মৃত্যু হবে। কথা ঠিক না বে ঠিক? যে
মৃত্যু নামক বস্তু তৈরি করেছেন। মৃত্যুর একদিন মৃত্যু হবে, বাকি থাকবে একমাত্র আমার আল্লাহ জুল জালাল, তিনি হইলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু নশ্বর, ধ্বংস আছে, আর একমাত্র তোমার ধ্বংস নাই, তোমার প্রভু, তিনি মহিমাময়, মহানুভব। এই পৃথিবীর যত ক্ষমতাধর মানুষ সবার মৃত্যু হয়েছে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় নাই, পালাবারও কোনো জায়গা নাই, বাঁচবারও কোনো উপায় নাই। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বললেন যে মৃত্যু থেকে তোমরা পালায়া থাকতে পারবা না, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি শুধু দুর্গের ভিতরে অবস্থান করো। অন্যত্রে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, এই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। দৃশ্যের জ্ঞানী অদৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করবে, অবস্থান করবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা পৃথিবীর জমিনে করেছ, সব কিছু আল্লাহ প্রকাশ করে দিবেন। মানুষ তার জ্ঞানের দ্বারা, তার বুদ্ধি দ্বারা, তার ধন সম্পদ দ্বারা যদি মৃত্যু ঠেকাতে পারবে না। যদি ধন সম্পদ দ্বারা মৃত্যু ঠেকাতে পারত, কারুন মরত না। যদি কেউ ক্ষমতার বলে মৃত্যু ঠেকাতে পারত, তাহলে নমরুদ মরত না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পুরা পৃথিবী শাসন করেছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরত না। এই খ্যাতিমান লোকগুলো আজ এই পৃথিবীর বুকে বেঁচে নাই। এই একমাত্র কারণ হলো আমরা এই পৃথিবীতে থাকতাম না কেহ। কি বলেন, থাকবেন? এই দুনিয়া অস্থায়ী জায়গা, এখানে চিরদিন থাকার জন্য কেউ আসে নাই। আমার আপনার আগে অনেক মানুষ এই পৃথিবীর জমিনে ছিল, তারা আজ বেঁচে নাই। হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন, তিনি আজ 8500 বছর কবরে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই পৃথিবীর জমিনে হায়াত পেয়েছিলেন 1400 বছর, তিনি 6000 বছর কবরে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর জমিনে হায়াত পেয়েছিলেন 1600 বছর। আপনার আমার 14 গোষ্ঠীর হায়াত একত্রিত করলে হবে নি 1600 বছর? কি বলেন, হবে? অথচ তিনি একাই হায়াত পেয়েছিলেন 1600 বছর। আজ কোথায় তারা? দিন কি মালুমে হাজারো রঙ্গ কি ফানসিতি, দিন কি মালুমে হাজারো রঙ্গ কি ফানসিতি, जाऊं की कबर पर है और निशा बाती नहीं। এই দুনিয়ার জমিনে বড় 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 বাদশা ছিল, কত রাজা, কত বাদশা, কত আমির ওমরা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থর থর করে কাঁপত, আজ তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তারা খেদাইবার শক্তিটুকু নাই। কুজা কারুন, কুজা ফিরাউন,
কুজা নমরুদ শুধু হামার, কুজা শাউকত ইয়াদ শাহে, কুজা তকতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিদান। ওগো বিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে চারজন প্রতাপশালী বাদশা ছিল, যারা তামাম পৃথিবী শাসন করেছেন। এদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফি ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত এদের রাজত্বের সীমানা ছিল। এরকম চারজন বাদশা এই দুনিয়ার জমিনে ছিল। চারজন বাদশা ছিল যারা তামাম পৃথিবী শাসন করেছেন। এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল মুসলমান। যে দুইজন কাফের ছিলেন তারা হলেন বাদশা নমরুদ এবং বক্তে নসর। যে দুইজন মুসলমান ছিলেন তারা হলেন সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বাদশা জুলকারনাইন। জুলকারনাইনকে পবিত্র কুরআন শরীফের ভাষায় তাকে জুলকারনাইন বলা হয়। কিতাবে তার নাম হলো ইস্কিন্দার জুলকারনাইন, তাওরাতে তার নাম হলো খোরেশ, ইনজিলে তার নাম সাইরাস, ইংরেজরা তাকে আলেকজান্ডারও বলে থাকে। এই বাদশা জুলকারনাইন এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন, যেমন সদাহাজার তিব্বি জাল্লি ইউনুসে বুদ, সদাহাজার তিব্বি জাল্লি ইউনুসে বুদ, পেশে ঈসা ওয়াদামা শাবসুসে বুদ। জাল্লি ইউনুসের মতো হাজার হাজার হাকিম সারা জীবন চেষ্টা করেও কোনোদিন একটা মরা মানুষকে জিন্দা করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোনো কবরের কিনারে, যে কোনো লাশের পাশে, যে কোনো কবরের পাশে দাঁড়িয়ে কুম্বি ইদনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসীরা উঠে তার সাথে কথা বলা শুরু করে দিত। বেজান বোতা হে মাসিয়া কি আত্মে, যার জীবন ছিল না, প্রাণ ছিল না, তারাও তার সাথে কথা বলতো। শুকনা কাগজ দ্বারা পাখি বানিয়ে কুম্বি ইদনিল্লাহ বলার সাথে সাথে, ফু দেওয়ার সাথে সাথে কাগজের পাখিগুলো আসল পাখি হয়ে আকাশের মধ্যে উড়ে যাইত। এই মুজিজা আল্লাহ পাক ঈসা নবীকে দান করেছিলেন। মূসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। যেমন সদহাজার নিজা ফিরাউনেরা, সদহাজার নিজা ফিরাউনেরা, দর্দে কাস্তে এক মুসা এক আসা। পয়গম্বর মূসা নবীকে মহান রব্বুল আলামিন একটা মুজিজার লাঠি দান করেছিলেন। ফিরাউনের হাজার হাজার তলোয়ার পয়গম্বর মূসা নবীর একটা লাঠির কাছে পরাজিত হয়েছিল। কথা ঠিক না বেঠে? মূসা নবীর লাঠিটা দুনিয়ার সাধারণ কোনো লাঠি নয়, এটা এক জান্নাতের জৈতুন গাছের একটা ডালা। এই ডালা দিয়ে সর্বপ্রথম আদম নবী লাঠি বানিয়েছিলেন মা হাওয়াকে মারার জন্য। এখন আপনারা বলবেন জান্নাতের ভিতরে বুঝি আবার মারামারি হয়েছে। আসলে মারামারি হয় নাই, ওই যে গন্ধম খাইছে, আদম নবী দূরে ছিলেন, কি হাওয়া গন্ধম খাইলি, আজকে মার মতরে এই তিনি লাঠি বানাইছেন। আসলে মারামারি হয় নাই। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক
একটা মুজিজার লাঠি দান করেছিলেন বাদশাহ জুলকারনাইন। এই লাঠিটা, এই ঘোড়াটা এত দামি, এই ঘোড়াটা এত দামি, তামাম পৃথিবীর বুকে বাদশাহ জুলকারনাইন জীবনে দুইবার এই ঘোড়া দিয়ে ভ্রমণ করেছেন। মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত দুইবার তামাম পৃথিবীটা ভ্রমণ করেছেন। বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটার এত পাওয়ার, এত স্পিড আল্লাহ দিয়েছিলেন। বাদশাহ জুলকারনাইন যখন ঘোড়ায় চড়ে ঘোড়াকে চাবুক মারত, বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা প্রতি কদমে 12,000 মাইল পথ অতিক্রম করত। এই মুজিজা আল্লাহ পাক এই ঘোড়া দান করেছিলেন বাদশাহ জুলকারনাইনকে। জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসের আবার আরবিতে 3টি নাম আছে, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদুস, 3 নামে ব্যবহার হয়। ইংরেজিতে জেরুজালেম, আরবিতে খলিলুর রহমা, আর তাওরাতের ভাষায় তাকে জাবরুন বলা হয়। এই জেরুজালেম শহর থেকে 9 মাইল উত্তরে গেলে একটা মহাকুমর শহর আছে, আলেকজান্ডারিয়া সিটি বলা হয়, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া। এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশাহ জুলকারনাইনের কবর। এখানে এত বড় 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 কবর। বাদশাহ জুলকারনাইনের কবরটা 48 হাত লম্বা। এত বিরাট শক্তিশালী মানুষ হয়েও এই পৃথিবীর জমিনে থাকতে পারে না, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এইবার বলেন আপনি আমি কয়দিন এই দুনিয়ায় থাকব? কয়দিন থাকবো আমরা? কি বলেন, আপনারা কি ঘুমায়ে পড়েছেন? থাকবেন দুনিয়ায়? কয় বছর থাকবেন? থাকা যাবে না। জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, এবার পিকি জাহে তামাশা নেহি হে। এই দুনিয়ায় থাকা যাবে না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, লা মুরকামাদ দুনিয়া বিদারিল বাকাই, কাফাকার বিদারিল মাউতি জারিল ফানাই। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি আলী আমার হায়াতের কসম করে বলি, আমি আমার জীবনের কসম করে বলি রে মানুষ, এই পৃথিবী, এই দুনিয়া একমাত্র কান্দনের জায়গা, এই দুনিয়া রোনাজারির জায়গা, এই দুনিয়া রং তামাশা হাসি খুশির জায়গা না। কারণ এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের বিদায় নিয়ে যেতে হবে। কোথায় যাব আমরা? কবরে যেতে হবে। কত বছর কবরে থাকব? বন্ধুরা আমার, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, পৃথিবীর সর্বশেষ যেই মানুষটি মারা যাবে, সবার পরে যেই মানুষটি মৃত্যুবরণ করবে, এই সকলের পরে মৃত মানুষটি অন্ধকার কবরের মধ্যে 40,000 বছর থাকবে। সবার পরে বুঝুন তো, সর্বশেষ যেই মানুষটি মারা যাবে, এই লোকের পর পৃথিবীতে আর কোনো লোক থাকবে না। এই লোকটি পৃথিবীর জমিনে কয় বছর থাকবে? 40 বছর। সব চাইতা কবরের জিন্দেগি হবে হযরত হাবিলের, কারণ হাবিলের আগে এই পৃথিবীর জমিনে কেউ মারা যায় নাই। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 120 বার গর্ভবতী হয়েছেন। প্রতিটি গর্ভ থেকে দুইটি সন্তান হইত, একটি ছেলে আরেকটি মেয়ে। এইভাবে 119 বার দুইটি সন্তান হয়েছে প্রতিবারে। সর্বশেষ
120 নম্বর কালে জোড়া ছাড়া বেজোর একটি সন্তান হয়েছে, তিনি হলেন সাইয়েদিনা হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষের পরে আম্মাজান হাওয়ার আর কোনো সন্তান হয় নাই। তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কনিষ্ঠ সন্তান ছিলেন। আদমের পরে দ্বিতীয় নম্বরে নবী ছিলেন তিনি। আম্মাজান হাওয়ার প্রথম সন্তান হলো হাবিল, আর শেষ সন্তান হইল শীষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 450 বছর আগে হযরত হাবিল এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। কাজেই এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম কবরটি হলো হযরত হাবিলের কবর। সিরিয়া জাবালে আসওয়াতের উপরে, কালো পাহাড়ের উপরে আমার বন্ধুরা আজও আছে হাবিলের কবর। এই খ্যাতিমান মানুষগুলো পৃথিবী থেকে যেতে হবে। আমার আয়াতের উল্লেখ করে আমি ঘটনাগুলো টানতেছি। ও মা, ও বোন, একটু দিলের কান লাগায় শোনো, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। দামিস্ক শহরে বনু উমাইয়াদের মসজিদ আছে। এই বনু উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, পাশে তার সন্তান ইয়াহইয়া নবীর কবর। ইয়াহইয়া এবং জাকারিয়ার কবর দামিস্ক হওয়ার কারণ কি? ইয়াহইয়া এবং জাকারিয়ার কবর দামিস্ক হওয়ার কারণ হলো, দামিস্ক বাইতুল মুকাদ্দাস থেকে 600 মাইল দূরে, 600 মাইল দূরে হলো দামিস্ক। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসার ইমাম ছিলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন তিনি, মসজিদুল আকসার ইমাম ছিলেন তিনি। মরিয়ম সংক্রান্ত ব্যাপারে বেঈমান ইহুদিরা বিনা অপরাধে বিনা দোষে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দিয়েছিল। 120 বছর বয়স নবী জাকারিয়া, একই মাত্র সন্তান ইয়াহইয়া। ইয়াহইয়া তার একমাত্র সন্তান, নবীর 90 বছর বয়সের সময় জন্মগ্রহণ করেছেন। যখন অভিশপ্ত ইহুদি বেঈমানেরা নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করে মারার জন্য, নবী প্রাণের ভয়ে গ্রামের দিকে, বস্তির দিকে দৌড়াইয়া ছুটে চলে যায়। আর দৌড়াইতে পারে না, দেখে সামনে একটি গাছ। নবী চিৎকার দিয়ে বলে, গাছ রে, গাছ, তোর মধ্যে আমাকে একটু জায়গা দে, আমি বুড়ো মানুষ আর দৌড়াইতে পারি না। সঙ্গে সঙ্গে গাছ ফাঁক হয়ে যায়। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের মধ্যে ঢুকে যায়। গাছের 2 মুখ তখন বন্ধ হয়ে যায়। ইবলিস শয়তান নবী জাকারিয়ার চাদরের কোনা টাইনা বাইর করে রাখছে। এর কামই তো ইবলিশি কাম। এর কাম এই মাহফিলে আশেপাশে মানুষ ঘুরতেছে, কয় মাহফিলে যাস না, একটু চানাচুর খা, এখানে একটু বাদাম খা, সময়। এর কামই ইবলিশি কাম। মাহফিলের জায়গা ফাঁকা করে বয় যাতে আমি বসতে পারি। এই জন্য দেখেন না মাহফিলের জায়গাগুলো ফাঁকা থাকে। আর যারা বোঝে যে আমার পাশে শয়তানকে জায়গা দিতাম না, দেখবেন তারা চাইবে চাইবে মিশে মিশে বসে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। ইবলিসের কামই ইবলিসি কাম। ইহুদিরা আসছে, নবীকে দেখে না, দেখে এক বুড়া দরবেশ দাঁড়ায় আছে। ও দরবেশ, আমাগো জাকারিয়া নবীরে দেখছো? বলে, আমি তো বাবা জাকারিয়া নবীরে ভালো করে চিনি ঠিনি না, তবে এই সুরতের একজন মানুষ দেখলাম এই মাত্র গাছের মধ্যে ঢুকলো। কয়, ওই মিয়া, মানুষ আবার গাছের মধ্যে যায় কেমনে? বলে, গেল তো দেখলাম বাবা, কেমনে যায় তা জানি টানি না, একবার সাধু। কয়, জানি ঠানি না কেমনে, কোনো জাদু টোনা জানে কিনা? গেল তো দেখেন না, চাদর নিয়ে সারতে পারে নাই, চাদরের কোনা বের হয়ে রইছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর দেখা ইহুদিরা চিনতে পারছে। উপরে করাত দিয়া গাছের মাথা কাইটে ফেলাইছে, সুজা এইবার করাতটা লাগাইয়া দিছে। করাত আস্তে আস্তে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার তালু বরাবর যখন করাত এসে যায়, আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বলে, মালিক
আল্লাহ গো, তুমি তো জানো মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ, আমি মাসুম বেগুনাহ। বিনা অপরাধে ইহুদি বেঈমানেরা আমাকে করাত দ্বারা কতল করে দিতেছে, দুই ভাগ করে দিতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জাকারিয়া রে, জাকারিয়া, তুমি যখন দৌড়াইতেছিলা রে জাকারিয়া, আমার কুদরতি কদম তোমার কদমের লগে লাগিয়ে গেছিল রে জাকারিয়া। জাকারিয়া, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াইতে থাকতা রে জাকারিয়া, ইহুদি বেঈমানেরা কোনো দিন তোমাকে ধরতে পারতো না। জাকারিয়া, গাছের কেন কাছে সাহায্য চাইলা রে জাকারিয়া? আমি মাবুদ কি ছিলাম না? আমি আল্লাহ কি ছিলাম না রে জাকারিয়া? কাজেই জাকারিয়া রে, আর একবার যদি তুমি উহু শব্দটি করো রে জাকারিয়া, নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। নবী খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। করাত কাটতে কাটতে নবীর দুই অংশ, শরীরের দুই অংশ দুই দিকে পড়ে যায়। গাছের দুই অংশের সাথে যখন নবীর শরীরের দুই অংশ দুই দিকে পড়ে যায়, তাফসীরে আসছে, অন্য অন্য হাদিসে আসছে, জাকারিয়া নবীর এমন ভাবে তার করাত দিয়ে কাটছিল, বুকের অংশ একদিকে আর পিঠের এক অংশ আরেক দিকে যখন পড়ে যায়, জমিনের মাঝে লুটায়া পড়ে থাকে। 30 বছরের সন্তান, যুবক ইয়াহইয়া সন্তান, তার চিৎকার মেরে দৌড়ায়া আসে তার বাবার লাশের কাছে। লাশের দুই খণ্ড দুই কাঁধে লইয়া দৌড়ায় আর চিৎকার মেরে কান্দে। জেরুজালেমের অভিশপ্ত ইহুদি কাফের বেঈমানেরা রে, কি করলি রে? বিনা অপরাধে আমার পিতারে, আমার বাবারে তোরা করার দ্বারা দুই খণ্ড করে দিলি রে। কসম আল্লাহর, আমার বাবার লাশ এই বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে 70,000, হেরেম শরীফের চতুর্দিকে 70,000 নবীদের কবর আছে। তারপরেও আমার বাবারে এই বাইতুল মুকদ্দাসের নিকট মাটি দেব না রে। মনের দুঃখে ইয়াহইয়া নবী তার বাবার লাশের দুই খণ্ড দুই কাঁধে লয়া দৌড় দিছে ওই দামিশকর দিকে দৌড়ায়। 600 মাইল রাস্তা অতিক্রম করে যায়। পথের মাঝে হযরত ইয়াহইয়া একটু বিশ্রাম পর্যন্ত নেন নাই। ভাইরা আমার, ও বন্ধুরা, ও মা, ও বোন যারা তোমরা ওয়াজ শুনছো গো, দিলের কান লাগায়া শোনো। দেখো, তারা এই পৃথিবীতে কেউ আজ বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার লাশের দুই খণ্ড দুই কাঁধে লইয়া দৌড় দিছে, দামিশকর দিকে একটু বিশ্রাম পর্যন্ত নেয় নাই। বন্ধুরা আমার, তাই বাইতুল মুকদ্দাসের পূর্ব পাশে ওই দামিশক বনু উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে আজও আছে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। পাশে তার সন্তান দুইজনের কবর। বাবার কবর হলো বন্ধুরা আমার 44 হাত লম্বা, জাকারিয়া নবীর কবর 44 হাত লম্বা, আর ইয়াহইয়া নবীর কবর 51 হাত লম্বা। এই পৃথিবীতে খ্যাতমান মানুষগুলো আজ কোথায়? এই বনু উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে মুসলিম জাহানের বীর যোদ্ধা সেনাপতি হযরত খালিদ বিন ওলীদের কবর। খালিদের মাথার টুপিটা আজও আছে বাইতুল মুকদ্দাসের মিউজিয়ামের মধ্যে। এত বড় টুপিটা, যার মধ্যে বাঁশের আটার গুঁড়ি রাখা যাইতো। খালিদের মাথার টুপির মধ্যে এত বড় টুপি, বাঁশের আটার গুঁড়ি লওয়া যাইতো। এই টুপিটার মধ্যে 10টা লোহার ঝুমকা আছে, গাল থেকে ঘাড় পর্যন্ত, গর্দান পর্যন্ত 10টা লোহার ঝুমকা, ডাইনে 5টা, বামে 5টা। এক একটা ঝুমকার ওজন বন্ধুরা আমার 100 হবে। প্রত্যেকটা ঝুমকার সাথে এক একটা শিকল আছে, প্রত্যেকটা শিকলের ওজন হবে 1-1.5 পোয়া। মাথার উপরে এইভাবে খরচ দিয়া 2টা তলোয়ার রাখা আছে। বন্ধুরা আমার,
এই দুই তলোয়ার, এক একটা তলোয়ার 10 করে ওজন হবে। দুই তলোয়ারের মধ্যখানে 2 লাইন কবিতা লেখা আছে। বন্ধুরা আমার, খালিদ বিন ওয়ালিদ যখন এই 2 লাইন কবিতা পাঠ করতেন, হাজার হাজার কাফেরের মাঝে যখন এই 2 লাইন কবিতা পাঠ করতেন, পাঠ করার সাথে সাথে কাফের বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে যাইত। আল্লাহু আকবার। আল জাবানাতু ফিল হারবি আরাব ওমান ফাররাত লাম ইয়ানজু মিনান নার। রে কাফের বেঈমানেরা রে, কে আসি সন্তান হারা এতিম হবি? কার স্ত্রী আছে, স্ত্রীকে বিধবা বানাবি? কার মা বাবা আছে, সন্তান হারা এতিম বানাবি? আয় আমি খালিদের তলোয়ারের সামনে, ওমান ফাররাত লাম ইয়ানজু মিনান নার। আয় এই খালিদের তরবারির সামনে, এই তরবারি দিয়া আমি খালিদ জাহান্নামের রাস্তা দেখাইয়া দে। এই 2 লাইন কবিতা যখন খালিদ ইবনে ওয়ালিদ পাঠ করার সাথে সাথে কাফের বেঈমানেরা যুদ্ধ করা তো দূরের কথা বন্ধুরা আমার, ময়দান ছেড়ে ভাগিয়া যাইত। 304টা যুদ্ধ অংশগ্রহণ করেছে খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ 304টা যুদ্ধের মধ্যে 23টা যুদ্ধের মধ্যে তার তলোয়ার খুলতে হয় নাই, তলোয়ার তুলতে হয় নাই, বিনা তলোয়ারে যুদ্ধ বিজয় হয়েছে। আল্লাহু আকবার। তলোয়ার ছাড়া আবার যুদ্ধে বিজয় হয়? অথচ দেখেন কেমন সাহাবী, কেমন ঈমানওয়ালা, তার তরবারি খুলতে হয় নাই, বিনা তলোয়ারে যুদ্ধে জয়লাভ করেছে। এরাও ছিল মুসলমান আর আমরাও মুসলমান। এই 23টা যুদ্ধের মধ্যে একটা বৃহৎ যুদ্ধ হলো ইয়ারমুকুমের যুদ্ধ, যেখানে কাফেরদের সংখ্যা ছিল 60,000 বন্ধুরা আমার, আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 60 জন। আগেকার যুদ্ধে গোয়েন্দারা রিপোর্ট করত, আর মুসলমানরা আগের দিন যুদ্ধর আগে রাতে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদত, আল্লাহ আগামীকাল কাফের বেঈমানের সাথে আমি যুদ্ধে লিপ্ত হব, এই যুদ্ধে আমাদের বিজয় এনে দাও। আল্লাহ তোমার জন্য কাউকে হত্যা করি, তোমার জন্য কাউকে বাঁচিয়ে রাখি। আয় আল্লাহ, আমরা তো আমাদের নিজের জন্য যুদ্ধ করি না, ইসলামের জন্য, তাগুতের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হই একমাত্র তোমার জন্য। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য ইয়ারমুকুমের যুদ্ধে গোয়েন্দারা রিপোর্ট করছে মুসলমানরা আগের দিন কাঁদতেছে, আল্লাহ আগামীকাল যুদ্ধে বিজয় এনে দাও। এখন বেদরমির গোয়েন্দা রিপোর্ট করেছে যে মুসলমানেরা আগামীকাল মৃত্যুর ভয়ে তারা কাঁদতেছে। আসলে মৃত্যুর ভয়ে কান্দে না, আল্লাহর সাহায্য চায়। মুসলমানের গোয়েন্দা রিপোর্ট করেছে আমার সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যুদ্ধের সেনাপতি ছিলেন জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে খবর চলে গেল যে আগামীকাল যুদ্ধ হবে, আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, অথচ বেদরমিরা তারা রিপোর্ট করেছে আমরা নাকি ঈমানদাররা মৃত্যুর ভয়ে কাঁদি। আসলে তো আমরা মৃত্যুর ভয়ে কাঁদি না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীর সামনে ঘোষণা দিলেন, ও সাহাবীরা, আগামীকাল ওই কাফেরের বিরুদ্ধে ইয়ারমুকুমের ময়দানে 60,000 কাফেরের বিরুদ্ধে একজন মুসলমান, একজন ঈমানদার কে আসো লড়াই করার জন্য দাঁড়িয়ে যাও। তখন একজন সাহাবী দাঁড়াইলেন, বলে আপনি বসেন। আরেকজন দাঁড়াইলেন, বললেন আপনিও বসেন। তৃতীয় নম্বরে দাঁড়াইলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ যখন দাঁড়াইলেন, সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আপনাকেই চেয়েছিলাম। বলে তাহলে তো আপনি আমার নামটা বললেই পারতেন। বলে দেখেন আপনার নাম আমি কিভাবে বলি, আপনি তো আমার মুরব্বীর নাম ধরে কিভাবে ডাকি, আর পূর্বের যুদ্ধে আপনি আমার সেনাপতি ছিলেন বিধায় আপনার নাম ধরে আমি ডাকতে পারি না। এই ছিল আগেকার মুসলমানের হালত। আর এখন আমাদের সমাজে আমাদের মুরব্বীদের সম্মান উঠে গেছে, সম্মান দিতে জানি না।
যার কারণে আজ সমাজের মধ্যে আমাদের অধপতন, অশান্তির অন্যতম একটা কারণ এটা। কথা ঠিক না বেটি? খালিদ ইবনে ওয়ালিদকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, খালিদ, আগামীকাল আপনি যে ইয়ারমুকের ময়দানে ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে লড়াই করবেন, আপনি এত শক্তিশালী কিভাবে হইলেন? কিভাবে এত মানুষগুলোর সাথে আপনি যুদ্ধ লিপ্ত হবেন? খালিদ ইবনে ওয়ালিদ ডেকে বলে, আমার সেনাপতি, যেই দিন থেকে আমি খালিদ ঈমান গ্রহণ করেছি ওই দিন থেকে জানি একজন ইমানদার আল্লাহওয়ালা, তার দিলটা হলো জিন্দা, তার দিলটা হলো জিন্দা। আল্লাহু আকবার বলেন। ইমানদারের দিল কি? জিন্দা। সুতরাং আমার সেনাপতি ৬০,০০০ কেন, লক্ষ লক্ষ কোটি কোটি যদি কাফের বেঈমান আসে, আমি খালিদের তরবারির সামনে টিকতে পারে না, কারণ আমি হইলাম একজন ইমানদার। খালিদ ইবনে ওয়ালিদ ইয়ারমুকের ওই যুদ্ধের মধ্যে হাজার হাজার কাফেরের মাঝে যখন ঢুকে গেলেন, তরবারি এখনো বের করে নাই, তরবারি এখনো খাপের ভিতরে। এই হাজার হাজার কাফেরের মাঝে দাঁড়াইয়া মুসলিম জাহানের বীর যোদ্ধা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ যখন 2 লাইন কবিতা পাঠ করলেন, আল জাবানাতু ফিল হারবি আরাব ওয়ামান ফাররাত লাম ইয়ানজু মিনান নার। এই 2 লাইন কবিতা খালিদ ইবনে ওয়ালিদ পাঠ করার সাথে সাথে কাফের বেঈমানেরা যুদ্ধ করা তো দূরের কথা, ময়দান ছেড়ে তারা ভাগিয়ে গেল। ভাগিয়া যাইতে সময় ঘোড়ার সাথে ধাক্কা লাগিয়া, হাতির সাথে তাদের বাড়ি লাগিয়া ওই যুদ্ধের মধ্যে 12,000 কাফের বেঈমান তারা জাহান্নামের মধ্যে চলে গিয়েছিল। খালিদ ইবনে ওয়ালিদকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, খালিদ, আপনি যে হাজার হাজার কাফেরের মধ্যে ঢুকে পড়েন গো খালিদ, আপনার কি প্রাণের মায়া নাই? আপনার কি কোনো ভয় ভীতি নাই? খালিদ বলতেন, ওমর, ভয় আছে, মায়া মমতা হৃদয়ের আছে রে খালিদ, কিন্তু শোনো ওমর, কসম আল্লাহ। খালিদ বলতেছে, ওমর শোনো ওমর, মায়া মমতা হৃদয়ের আছে, ভয় ভীতি হৃদয়ের আছে, কিন্তু শোনো ওমর, কসম আল্লাহর, আমি আল্লাহর কসম খেয়ে বলি রে ওমর, এই হৃদয়ের মধ্যে একমাত্র আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো মায়া হৃদয়ে রাখি না রে ওমর। শুধু তাই নয়, আমার সন্তান সন্ততির মায়া নাই রে ওমর, স্ত্রীর মায়া নাই, মা বাবার মায়া নাই, শুধু তাই নয়, নিজের জীবনেরও মায়া নাই রে ওমর। আমার হৃদয়ের মধ্যে শুধু নবী কামলিওয়ালার মায়া ভরা। কাজেই হে ওমর, আমি খালিদ আল্লাহর ভয় আর রাসূলের প্রেম, এই 2 জিনিসের সমন্বয়, এই 2 জিনিসের মাধ্যমে কোনো দিন কোনো যুদ্ধের মধ্যে পরাজিত হইনি। আল্লাহু আকবার। এরা ছিল এই মুসলিম জাহানের বীর যোদ্ধা সেনাপতি। এই খালিদ বিন ওয়ালিদের বর্ণনা দিতে দিতে, বর্ণনা করতে করতে রাত চলে যাবে, কিন্তু শেষ হবে না। ফিটার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য 6,000 সৈন্য নিয়ে যখন হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যুদ্ধের মধ্যে কিছু নিয়ম কানুন ভুল হওয়ার কারণে হযরত জিরার যুদ্ধে পরাজিত হইলেন। কিন্তু ওই যুদ্ধে অনেক সাহাবী শাহাদত বরণ করলেন, কিছু সাহাবী আহত হইলেন, আর অনেক সাহাবীদেরকে নিয়েই তিনি মদিনায় চলে গেলেন। কিন্তু এই যুদ্ধের মধ্যে 30 জন মহিলা যুবতী তারা ফিটার বাহিনীর কাছে যখন তারা বন্দী হয়ে যায়, ফিটার বাহিনীর কাছে যখন আবদ্ধ হয়ে যায়, ফিটার বাহিনীর কাছে মুসলিম মহিলারা আবদ্ধ হয়ে যায়, তারাও যুদ্ধ করার জন্য গেছিলেন। ও মা, ও বোন, একটু দিলের কান লাগাইয়া শোনেন, দেখেন আগেকার মুসলিম
মহিলারা তাদের ঈমান কত শক্তিশালী ছিল, তারাও যুদ্ধে অংশগ্রহণ করেছে। মহিলারাও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা এরকম আহত রোগীদেরকে ব্যান্ডিশ করে দিত, আহত রোগীদেরকে তারা সুন্দর মতো তাদের সেবা যত্ন করেছেন এবং পানির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা করে দিত মহিলারা। আর শরীয়তের বিধানও ছিল মহিলারাও যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা তলোয়ার দেন, আমি কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমার মুসলিম বাহিনী এখন পর্যন্ত এত দুর্বল হয়ে যায় নাই যে তো মহিলাদের যুদ্ধে নামতে হবে। আম্মা জান আয়েশাও তলোয়ার চেয়েছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধ করার জন্য চেয়েছেন। 30 জন মহিলা যখন ওই ফিটার বাহিনীর কাছে আটকা পড়লেন, একজন খাওলা, এই খাওলা অত্যন্ত সুন্দর ছিলেন, সুন্দরী একটা মহিলা ছিলেন। তার অন্তরের মাঝে ইমানে ভরপুর ছিল, তাকওয়ায় ভরপুর ছিল। এই খাওলা এত ইমানদার তাকওয়া ছিল, যুদ্ধের ময়দানেও পর্দার বেখেলাপ করে নাই। তাদের যখন জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়, পরের দিন সকালে ফিটার এসে বলে, তোমাদের মধ্যে জিরার ভগ্নিপতি খাওলা আছে, তাকে একটু ডাকো, আমি ওই খাওলার সাথে কিছু কথা বলবো। অন্য অন্য মহিলা দেখিয়ে দিল উনি হলেন খাওলা। পুরা শরীরটা বুরকা দিয়ে ঢাকা, কিন্তু খাওলার পায়ের মোজা একটু ছেঁড়া ছিল বিদায় ওই পায়ের পাতা অংশ কিছু বের হয়ে গিয়েছিল, পায়ের পাতা কিছু দেখা যায়, আর পুরা শরীরটা কাপড় দিয়ে ঢাকা ছিল। খাওলা বলল, কি বলবে তুমি বলো ফিটার। রসের আলাপ না, ফোনে যদি কথা বলে আমাদের মা বোনেরা তারা চিন্তা করে, ভাইয়া আপনি কেমন আছেন, এরম রসের আলাপ না। অপরিচিত পুরুষদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, তাহলে তুমি পরকীয়ায় লিপ্ত হবে না, তাহলে তোমার প্রতি সে আসক্ত হবে না। বলবে মেয়ে মহিলাটার ব্যবহার ভালো না। পুরুষরাও তাই, যদি অপরিচিত কোনো মহিলার কণ্ঠের আওয়াজ পাও মোবাইলে, তুমি কর্কশ ভাষায় তার সাথে কথা বলো। অথচ না, আজ আমাদের এই পৃথিবীতে বর্তমান এতই সমস্যা হয়েছে যে আমরা এই দুনিয়ার মধ্যে দেখতেছি এখন অবাধে অবৈধ কাজে মানুষ লিপ্ত হয়েছে, গুনাহের কাজে। এর একটা কারণ পর্দার বেখিলাফ চলার কারণে। কথা ঠিক নেবে এটি। এই জন্য আল্লাহ আমাদের এই সময় আমাদের জমানায় এমন পাঠাইছে, আল্লাহ আমাদের এমন একটি দুনিয়ায় পাঠাইছে যে এখন আমাদের অবস্থাটা খুবই করণীয়, পর্দার বেখিলাফ। কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পুলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় পরে ক্যাপ। ঠিক না বে ঠিক? বর্তমানের পুলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া তারা মাথায় পরে ক্যাপ। আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সির প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া তার চেনা বড় দায়। জিন্সির প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া তার চেনা বড় দায়। আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পুলা মাইয়া করে কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা ঠিক নেবে ঠিক? বর্তমানের পুলা মাইয়া করে কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে।
আপনারা কি রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? যদিও আমাদের অনুকূলে থাকার কারণে, আমাদের প্রতিকূল অবস্থার কারণে আমরা ওইভাবে ময়দানের বয়ান আর মসজিদের ভিতরের বয়ান কিন্তু এক ক্যাটাগরি হয় না। তারপরে ইনশাল্লাহ যারা আসবেন, আজকে ওয়াজের মিশিং আসবেন, আপনারা ওয়াজ শুনবেন। কি বলেন, শুনবেন কি শুনবেন না? এই জন্য আমি বলতেছিলাম যে এখনকার জামানার মহিলারা যদি আমাদের এই আগেকার জমানার মহিলাদের পথ অনুসরণ করত, তাহলে আমাদের সমাজে অনাচার ছেয়ে যেত না। কথা ঠিক না বেটি? খাওলা এসে বলতেছে, ফিটার কি বলবে বলো, মনে আছে? ফিটার বললেন, খাওলা রে, আমার 2 বছর আগে আমার পিতা ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমি এখন এই যুবরাজ রুমের রাজা। খাওলা রে, এখন পর্যন্ত আমি কোনো বিবাহ শাদী করিনি রে খাওলা। এ খাওলা, সুন্দরী কোনো পাত্রী আমি পাই না। খাওলা রে, তোমার রূপের কথা বহুত শুনেছি, আর স্বচক্ষে তোমার পায়ের পাতার রূপ দেখলাম রে খাওলা। এ খাওলা, তুমি যদি আমাকে দয়া করে স্বামী হিসেবে বরণ করে নাও রে, আমাদের ইহুদি বিধান মতে আমি তোমাকে বিবাহ শাদী করে রানী বানিয়ে রুমের রাজধানীতে নিয়ে যাব। খাওলা এবার অগ্নিশর্মা, ভিতরে ভিতরে রাগ। এ বেঈমান, তুই জানিস না মুসলমানেরা কোনোদিন, ইমানদার কোনোদিন বেঈমানের সাথে বিবাহ শাদী হতে পারে না। একটু আমি আগে যে গজলটা গেয়েছি, হয়তো গজলটা কইতে পারে আপনাদের কাছে অরুচিকর হতে পারে, কিন্তু আজকের এই জমানায় মিডিয়ার মাধ্যমে দেখতে পাই মুসলমানের বাচ্চা, মুসলমানের মহিলারা এখন অনশন করে হিন্দুর সাথে বিবাহের জন্য। দেখছেন আপনারা? এই হলো আমাদের জমানায়। এই জন্যই আমি এই কথাটা, এই গজলটা টানছি। আসলে মুসলমানের দাম, মুসলমানের ইমান মুসলমান এখনো বোঝে নাই, মুসলমানের মূল্য এখন নিজেরা বোঝে নাই। আরে তোর দাম কত, মূল্য কত এখনো পর্যন্ত জানো না? তুমি হিন্দুর সাথে বিবাহ বসার জন্য তুমি অনশন করো, তুমি হরতাল করো। তোমার মতো নাফরমান বেঈমান মহিলা এই আল্লাহর জমিনে আর একজনও নাই। কথা ঠিক না বেটি? খাওলা অগ্নিশর্মা হয়ে মুখের দিকে থুতু নিক্ষেপ করলো ওই ফিটারের মুখের দিকে। থুতুর দ্বারাগুলো সঙ্গে সঙ্গে ফিটারের মুখের দিকে যায় যখন লাগলো, ফিটার এই অগ্নিশর্মা, কি খাওলা, আমাকে তুই থুতু নিক্ষেপ করলি? আরব দেশে থুতু নিক্ষেপ করা এত জঘন্য একটা অপরাধ। আপনি যদি 10টা ছুরি দিয়ে আঘাত করেন এত রাগ করবে না, কিন্তু আমি থুতু নিক্ষেপ করলে এত রাগ হবে। আর খাওলা থুতু নিক্ষেপ করে জানিয়ে দিলেন, এ বেঈমান কাফের, আমি তোকে প্রত্যাখ্যান করলাম। ইমানদার কোনোদিন বেদুর্মিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সুতরাং অগ্নিশর্মা হয়ে বললেন, হুকুম দিলেন, যাও এই 30 জন মহিলা যুবতী সকলকে তোমরা জেলখানায় আবদ্ধ করে রাখো, আমি খাওলাকে অত্যন্ত শাস্তি দিয়ে মারব। খাওলার সঙ্গে 29 জন যুবতী মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো। খাওলাকে বলতেছে, খাওলারে এখন কি করবি? এরা আমাদেরকে ধরে নিয়ে জেলখানায় আটকায়া আমাদের ইজ্জত নষ্ট করে দিবে রে খাওলা, কি করবি? খাওলা বলে, ও বোনেরা ভয় পেও না, ভয় পেও না রে বোনেরা, আমরা ইমানদার, আমরা এই কুকুরগুলোর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাব। 29 জন মেয়ে বলে, ও খাওলা কি দিয়ে যুদ্ধ করবি? তরোয়ার তো নাই, অস্ত্র শস্ত্র নাই, কোনো তীর ধনুক নাই, কি দিয়ে যুদ্ধ করবি রে খাওলা? খাওলা বলে, ও আমার বোনেরা, ও বোনেরা লক্ষ্য করে শোনো রে, আমরা ইমানদার, ইমানদারের আল্লাহু আকবারের ধ্বনি যদি একবার দিয়ে দেয় রে, তামাম পৃথিবীর বেঈমান কাফেরেরা পলাইতে বাধ্য হবে। ঠিক না বেটি? এর একটা প্রমাণ আমি দেই। কয়েক বছর আগে ভারতের বুকে আমার একটা মুসলিম বোন হাজার হাজার বেঈমান হিন্দু কবলিত এলাকার মধ্য থেকে একবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তামাম পৃথিবীটা কাঁপিয়ে দিছিল। আপনাদের মনে আছে? এই আমার একটা মুসলিম বোনের আল্লাহু আকবারের ধ্বনি তামাম পৃথিবীতে কাঁপিয়ে দিয়েছিল। কথা ঠিক না বেটি?
এই জন্য মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির অনেক দাম, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আবার আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য, এদেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে। কথা ঠিক না বেটি? আর সেই সূর্যের আলো, সেই সূর্যের চন্দ্রের আলো এই দেশের বেদরমিরেও পায়। মুসলমানের জন্য এই দুনিয়া টিকে আছে। যতদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে, মুসলমান থাকবে, পৃথিবী টিকে। মুসলমান নাই আর পৃথিবীও থাকবে না। কথা ঠিক নেবে ঠিক? খাওলা বলে, ও বোনেরা, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমাদের যে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে, এই জেলখানার খুঁটি দিয়া, খিমারের খুঁটি দিয়া আমরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাব। আল্লাহু আকবার। 30 জন যুবতী মেয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে 6000 ফিটার বাহিনীর সাথে জেলখানার খুঁটি ধরে যুদ্ধ করেছে। ও মা, ও বোন, তোমাদের কাছে এই মেসেজ যাচ্ছে পলাশ কুটির পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল থেকে। ও মা, ও বোন, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো গো বোন। দেখো আগেকার মহিলার ইমান কত শক্তি ছিল, আজ তোমাদের আমাদের ও বোনেরা, ও মা, ও বোন, আজকে আমাদের ইমান কতটুকু আছে নিজের ইমান নিজে নির্ণয় করলে বুঝতে পারবারে মা। আলোচনা শোনো, প্রতিদিন তো আর আলোচনা হয় না, দিলের কান লাগাইয়া শোনের মা। খাওলা এবং 30 জন মহিলা সকলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন খিমারের খুঁটি ধরে যুদ্ধ শুরু করে দিল, বন্ধুরা আমার, সাথে সাথে ফিটার বাহিনীর 2000 সৈন্য ওই মুহূর্তে মারা গিয়ে জাহান্নামের মধ্যে চলে গেল। অনেকে আহত হইল, আর কত পালিয়ে গিয়ে রাজধানীতে উঠছে। ফিটারের কাছে খবর চলে গেল, ফিটার কাছে খবর চলে গেল মদিনার খাওলার নেতৃত্বে 30 জন যুবতী মহিলার নেতৃত্বে তাদের প্রতিরোধে, তাদের আঘাতে 6000 সৈন্য দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার। এইবার ফিটার 12000 সৈন্য পাঠাইল। কয়জন মহিলার জন্য? আপনারা ঘুমায় পড়ছেন? 12000 মহিলার, 12000 সৈন্য কাফের বেঈমান পাঠাইল মাত্র 30 জন মহিলার কাছে। 12000 সৈন্য যখন দাজলার নদীর পার হয়ে ঘোড়ার উপরে, হাতির উপরে সোয়ার হয়ে আসলো, ফিটার বলল কোলে কৌশলে মহিলাদেরকে ধরে আনবা। ফিটার বাহিনী যখন ঘোড়ার পিঠে দাজলার নদীর কিনার দিয়ে আসতেছিলেন, খাওলার সঙ্গে 29 জন মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ গো, এইবার বুঝি আমাদের নিস্তার নাই, উপায় নাই। ও খাওলা হাতির উপরে ঘোড়ার উপরে সোয়ার হয়ে আসতেছে, এইবার মনে হয় আমাদের আর কোনো উপায় নাই। এরা আমাদেরকে ধরে নিয়ে জেলখানার মধ্যে রাখবে, আমাদের ইজ্জত নষ্ট করবে, মুসলমান আওলাদের নামে কলঙ্ক হবে। খাওলারে কি করবি তখন? খাওলা বলে, মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, ও বোনেরা গো, কোনো চিন্তা করো না গো বোন, চিন্তা করো না। এইবার খাওলা মাটির সাথে কান লাগাইয়া দিয়া বলে, ইন্নাল্লাহা মাইয়া রব্বি সায়াহদিন। ও বোনেরা, আল্লাহ আমাদের পথ দেখাবেন, পথ দেখাবেন, রাস্তা দেখাবেন রে বোনেরা, চিন্তা করো না। আমি মাটির সাথে যেইভাবে কান লাগাইয়া শুনতেছি, তোমরাও মাটির সাথে কান লাগাইয়া শোনো। ওই যে মুসলিম জাহানের বীর যোদ্ধা সেনাপতি খালেদ বিন ওয়ালিদের ঘোড়ার পায়ের আওয়াজ আমি খাওলা শুনতে পারতেছি। আল্লাহু আকবার। একজন মহিলা তিনি পায়ের ঘোড়ার আওয়াজ শুনতে পায়। ওই সময় তারিখের কিতাবে লেখে, যেই সময় ঘোড়ার পায়ের আওয়াজ শুনতেছিল, ওই সময় খালেদ বিন ওয়ালিদ তিনি 8 মাইল দূরে ছিলেন এবং মদিনা থেকে 12000 সৈন্য নিয়ে আসতেছিলেন। তারা ছিলেন 10 মাইল দূরে এবং খালেদ বিন ওয়ালিদ এসে গিয়েছিল 8 মাইল দূরে। 8 মাইল দূর থেকে একজন মহিলা তিনি ঘোড়ার পায়ের আওয়াজ শুনে, ও মা, ও বোন, দেখো সে কেমন মহিলা, তার ঈমান কত শক্তিশালী, কেমন মহিলা। তিনি 8 মাইল দূর থেকে তিনি ঘোড়ার পায়ের আওয়াজ শুনতেছিলেন।
এই জন্য বোনেরা, আসুন আমরা কোরআনের ময়দানে নেমে যাই, আমল করি, পর্দানিশীল হয়ে যাই, আমরা ঈমানওয়ালা হয়ে যাই। তাকওয়ার অনেক দাম, অনেক দাম। দেখতে দেখতে খালিদ ইবনে ওয়ালিদ ওই ফিটার বাহিনীর সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, বীরের মতো যখন তাকাইলেন, কাফেরের মাঝে দাঁড়িয়ে, তলোয়ার এখনো বের করে নাই, খোলে নাই। বন্ধুরা আমার, তলোয়ার না খুলে খালিদ ইবনে ওয়ালিদ 2 লাইন কবিতা পাঠ করলেন। আল জাবানাতু ফিল হারবি আরাব ওমা ফাওয়াত লাম ইয়ানজু মিনান নার। এই 2 লাইন কবিতা খালিদ ইবনে ওয়ালিদ যখন পাঠ করলেন, পাঠ করার সাথে সাথে কাফের বেঈমানেরা ছতরভঙ্গ হয়ে ময়দান ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হইল। ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। এইবার হযরত খালিদ ইবনে ওয়ালিদ 30 জন মহিলা, হযরত জিরার ভগ্নিপতি সহ 30 জন মহিলাকে ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার করিয়া পর্দার সাথে সহি সালামতে তারা মদিনায় পাঠিয়ে দিল। ও বন্ধুরা আমার, তারা ছিল মুসলমান, আমরা আর আজকে আমরাও মুসলমান। কেমন মুসলমান হইলাম আমরা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বাবাজিরা, ও মা, ও বোন, পর্দার আলের মা বোনেরা গো, যারা তোমরা এই কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করতেছে গো মা, একটু আমলের নিয়ত ছিল। তারা কেমন মহিলা ছিল আর আমরাও কেমন মহিলা, একটু চিন্তা করে দেখেন। আর মুসলমানের ঘরে নামাজ নাই, আর মুসলমানের ঘরে রোজা নাই। ও বন্ধুরা আমার, আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আগে সকালবেলা গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো। আজ মুসলমানের ঘরে কিন্তু কোরআন নাই, আর মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমাদের জিন্দেগি এখন ফাঁকি দিয়ে চলছে। কথা ঠিক নেই? जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है। কি জিন্দেগি বন্দেগি করা হবে না? এই জিন্দেগি বন্দেগি বানাইতে হবে। সুতরাং আজ মুসলমানের ঘরের মধ্যে কোরআন নাই, হাফেজে কোরআন নাই, আলেম নাই। যারা বয়ান শুনতেছেন, ও মা, ও বোন, তোমাদের কি একজন আলেমের মা হইতে মন চায় না? তোমার কি একজন কোরআনের হাফেজের মা হতে মন চায় না রে মা? ও মা, দিলের কান লাগায়া শোনো। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো গো মা, আর যদি সন্তানকে আলেম বানাইতে চাও, একজন আলেম ছেলের কত দাম তুমি একটু লক্ষ্য করেছো? একজন আলেম ছেলে, একজন কোরআনের হাফেজ ছেলে যদি গো ও মা কোন মা বাবার কবরের কিনারে দাঁড়িয়ে একবার বলে আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ, ওই হাফেজে কোরআনের আলহামদুলিল্লাহর বলার ওসিলায় মা বাবার কবরের আযাব 40 বছরের জন্য মাফ হয়ে যায়। 40 বছরের কবর আযাব মাফ করে দেন আমার মালিক। মিশকাত শরীফের হাদিসে আসছে, হাফেজে কোরআন ছেলেরা মাদ্রাসার তলবে আলিম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির যদি গো কোনো মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যায়, মা বাবা বলে, ও আমার সন্তান, ও আমার সন্তান, কিছু পড়িও না, কিছু পড়িও না, কোনো সূরা পড়িও না, কোনো দোয়া দরুদ না পড়িয়া তুমি আমার কবরের কাছে কিছু দাঁড়িয়ে থাকো। কারণ রে বাবা, তুমি যখন আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো রে বাবা, ওই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর নূরের ফেরেশতারা তোমার মুখখানি নূরের পর্দা দিয়ে ঢাকিয়ে ফেলে।
বিধায় তোমার মুখখানি আমরা দেখতে পারি না। তুমি আমার আলেম ছেলে, আমি আমার হাফেজে কোরআন ছেলে, আমার কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দাও। কাজেই বাবারে কিছু পড়িও না, সূরা রিকাত কিছু না পড়িয়া দাঁড়িয়ে থাকো। তোমার মুখখানা আমরা একটু দেখি, তোমার চেহারা একটু দেখি, তারপরে পড়িও। হাফেজে কোরআন ছেলের দাম আছে না নাই? যদি আমরা বুঝতাম হাফেজে কোরআনের দাম, আলেম ছেলেদের দাম যদি একবার আমরা বুঝতাম, তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াইতাম, আলেম বানাইতাম। কথা ঠিক না বেরি? ও বোনেরা, ও মা, আজকে কই গেল সেই আমাদের আশা আকাঙ্ক্ষা? কই গেল কোরআন? কই গেল আমল? কই গেল আজকে আমাদের সেই জিন্দেগি? বোনেরা আমার, লক্ষ্য করে শোনো, তুমি যদি গো মা 5 ওয়াক্ত নামাজ পড়ো আর যদি আল্লাহর কাছে রুনা জারি করো, কারণ চোখের পানির অনেক দাম, চোখের পানি আমার আল্লাহর কাছে অনেক দাম। চোখের পানি আপনার মৃত্যুর কথা স্মরণ করে দিবে। আপনি মৃত্যুর কথা স্মরণ করে করে যখন কাঁদবেন, তখন দেখবেন আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। কারণ ভাইরা আমার, চোখের পানি ছাড়া আমার আল্লাহর কাছে আমার প্রিয় হওয়া সম্ভব না, সম্ভব না গো বন্ধুরা আমার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আপনি মনে করতেছেন চোখে পানি আসে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, গভীর রজনীতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবেন আর নিজের কৃত গুনার কথা স্মরণ করবেন, অটোমেটিক দেখবেন দিল নরম হবে, চোখের মধ্যে পানি চলে আসবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চোখের পানি আমার আল্লাহর কাছে এত দাম, এত দাম গো চোখের পানি। গুনাহগারের চোখের পানি দেখলে আমার আল্লাহর আযাবের আগুন নিভে যায়। চোখের পানির দাম আছে না নাই? মিশকাত শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমার এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমতুল্য সব হইয়া তোমার মিজানের পাল্লা ভারী করে দিবে। এই জন্য চোখের পানি ছাড়া আমার আল্লাহকে রাজি খুশি করা সম্ভব না। জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसो हो रोशन मेरे कल्ब हो, और न कोई चाहा तो जहा में नहीं, और न कोई चाहा तो जहा में नहीं, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया एक मिथले कागज फूल है, ये दुनिया एक मिथले कागज फूल है। बोले ना, जिंदगी में बंदगी तू कर न है,
जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ দুনিয়া থেকে আমাদের জিন্দেগিটা বন্দেগি বানায়া দাও চোখে পানি নাই চোখের মধ্যে তুমি পানির ব্যবস্থা করে দাও ও মা ও বোন মৃত্যুর আয়াত তেলাওয়াত করেছি গো মা এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না চোখের পানির কত দাম আরেকটা ঘটনার মাধ্যমে আমি আমার আজকের বয়ানের ইতি টানবো গো মা ও মা ও বোন বাইজিদ মুস্তাবি অবশ্যই আপনারা নাম শুনেছেন বন্ধুরা আমার নাম শুনেছেন কি না বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই একজন সুলতানুল আউলিয়া ছিলেন তিনি দাওয়াতের তাবলীগের কাজ করতে তিনি ক্লান্ত হয়ে একদিন একটি গাছের নিচে বন্ধুরা আমার বিশ্রাম করতেছিলেন তিনি গাছের নিচে বসে আছেন গাছের মধ্যে পাখিরা তারা ওইখানে কোলাহল করতেছিল ইতিমধ্যে দেখা গেল গাছের পাখিগুলো বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলার শরীরের মধ্যে পায়খানা করে দিছে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই তিনি একজন একটু রাগী প্রকৃতির একটি জালালি মেজাজের মানুষ ছিলেন তিনি চোখ রানগান দিয়ে যখন গাছের পাখির দিলে বন্ধুরা আমার ও মা ও বোন তাকাইলেন সঙ্গে সঙ্গে গাছের পাখিগুলোর মধ্যে আগুন ধরে গেল এবং ওই গাছের পাখিগুলো মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই এবার ঠান্ডা হইলেন আরেকদিন দাওয়াতের কাজ কয়েক মাস পর দাওয়াতের কাজ করতে করতে একটি পাহাড়ি এলাকার মধ্যে গেছেন দাওয়াতের কাজ করতেছেন ক্লান্ত হয়ে আসরের নামাজের সময় হয়ে গেল বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই যখন আসরের নামাজ পড়বেন কোথাও বন্ধুরা আমার পানির ব্যবস্থা নাই পানি খুঁজে পাচ্ছে না বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই পানি খুঁজতেছেন পানি যদি না পায় তাহলে কি করে নামাজ পড়তে হয় তাই মাশাআল্লাহ আপনাদের আজকে ওয়াজ কামিয়াব আজকে পলাশ কুটির পাড়া জমা সমাজ কল্যাণের পরিষদের উদ্যোগে যে মাহফিল হচ্ছে আমি মনে করি এই মাহফিল আজকে কামিয়াব আল্লাহু আকবার কারণ আপনারা তায়াম্মুম করে ফেলাইছেন তায়াম্মুম করতে হয় কিন্তু বন্ধুরা আমার তায়াম্মুম যখন করবেন আপনার পানি তো খুঁজতে হবে পানি আশেপাশে আছে কিনা এটার ব্যবস্থা করবেন আল্লাহ নবী বিশ্ব নবী তায়াম্মুম করতেছেন আর সাহাবী আজমা ইন্ডা লক্ষ্য করে বললেন নবী গো ওই যে পানি দেখা যায় আপনার জমান মুবারক থেকে আমরা সাহাবী আজমা ইন্ডা শুনেছি পানি যদি দেখা যায় তাহলে তো তায়াম্মুম করার প্রয়োজন নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী বলে সাহাবা আজমা ইন্ডা রে ওই যে শীতলক্ষা পানি দেখা যায় কিন্তু কুটিরপাড়া মসজিদ থেকে এই মাহফিল থেকে যদি আপনি ওই শীতলক্ষা নদীর পাড়ে যাইতে চান ইতিমধ্যে যদি মালাকুল মউত যদি আপনার কাছে উপস্থিত হয়ে যায় তাহলে আপনি অপবিত্র অবস্থায় ইন্তেকাল করবেন আল্লাহ নবী বলে ও সাহাবারা আমি ওই পানি পর্যন্ত নবী যে পৌঁছাইতে পারবো এটা আমার নবীর কাছে বিশ্বাস নাই রে সাহাবা যার কারণে আমি তায়াম্মুম করে নিতেছি এই নিয়তে ওই পানি পর্যন্ত পৌঁছনের নিয়তে আমি তায়াম্মুম করতেছি সেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা বিশ্ব নবীর উম্মত আপনি যত গুণগান দিয়ে নবীর বর্ণনাকারী শেষ হবে না এই জন্য বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ পানি খুঁজতেছিলেন পানি খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে একটা ঘর দেখা যায় এই ঘর নল দিয়ে বেড়া দিয়া চতুর্দিক দিয়ে কোনায় ছোট্ট করে একটা দরজার কাছে গিয়ে ডাক দিলেন
কে আসো গো বাড়ির মধ্যে, আমি বাইজিদ মুস্তাবি আসরের নামাজ আদায় করব, আমাকে তোমরা ওযুর পানির ব্যবস্থা করে দাও। ঘর থেকে বাসা থেকে কোনো আওয়াজ যখন আসতেছিল না, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার আওয়াজ দিলেন, কে আসো তোমরা, আমি বাইজিদের ওযুর পানি দরকার, তোমরা বাসা থেকে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি ওযু করে আসরের নামাজ আদায় করব। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। উনি একটু জালালি প্রকৃতির মানুষ ছিলেন বিধায় উনি এইবার গুসা হয়ে রাগে বললেন, এখন পর্যন্ত কোনো আওয়াজ দিচ্ছেন না, কারা আছেন ঘরের ভিতরে, আমার একটু পানির ব্যবস্থা করে দেন, আমি বাইজিদ ওযু করে আসরের নামাজ আদায় করব। এইবার ঘর থেকে যুবতী একটি মহিলার আওয়াজ আসতেছিল। ও মা ও বোন, একটু লক্ষ্য করে আমি আলোচনার শেষ দিকে চলে আসছি গো মা, একটু দিলের কান লাগাইয়া শোনো গো মা। ও বোন, দেখো তারা কি মহিলা ছিল। ঘরের মধ্য থেকে ছোট্ট কণ্ঠে যখন একটি যুবতীর আওয়াজ আসছিল, এসে বলছে, বাইজিদ রে, তোমার দুইবার আওয়াজ দিয়েছো, দুইবারের আওয়াজই আমি শুনেছি রে বাইজিদ, আমি একজন মহিলা মানুষ, তোমার আওয়াজের জবাব দিতে পারি নাই, কারণ যদি আওয়াজের জবাব দেই তাহলে আমার কণ্ঠের পর্দার খেলাপ হবে। ও মা ও বোন, আজকে কোথায় তোমার কণ্ঠ কত পুরুষের শোনে। রাস্তা দিয়ে যখন তুমি ডিউটি যাও, জনতার মধ্যে প্রাণের মধ্যে যখন ডিউটি যাও, আমরা তো এই এলাকার ইমাম গো মা, তোমাদের কণ্ঠের আওয়াজে আমাদের নামাজেও পর্যন্ত ডিস্টার্ব হয়ে যায়, কত কষ্ট পাই, কষ্টটা বলতে পারি না। তোমাদের জন্য শুধু দোয়া করি, আল্লাহ যেন তোমাদের হেফাজত করে, হিদায়াত দান করে, পর্দা বোঝার তৌফিক দান করে। ও মা ও বোন, যারা এই এলাকার মধ্যে ডিউটি করো, বিভিন্ন কলকারখানায় জনতার মধ্যে যারা প্রাণে যাও, আমার অনুরোধ থাকবে, রাস্তা দিয়ে যখন যাও তখন সুবহানাল্লাহর জিকির করতে করতে যাও, আল্লাহর নাম নিতে নিতে তুমি ওই কাজে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি কাজ করবারে মা, তোমার আমলনামায় আমার মালিক সব দিতে থাকবেন গো মা। কথা ঠিক না ঠিক? এই জন্য রাস্তা দিয়ে যাবেন, জিকিরে যাবেন, জিকির করতে করতে যদি যাও গো মা, তোমার আরেকটা ফায়দার কথা আমি শুনিয়ে দেই। ও মা ও বোন, যখন জিকির করতে করতে যাবা, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি অবশ্যই আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আমি নিজে সাক্ষ্য প্রমাণ, 12 বছরের মধ্যে এই রাস্তা দিয়ে জনতার ডিউটির মধ্যে যাইতেছিল, ডিউটি যাওয়ার সময় এক লোক মৃত্যুবরণ করেছে ফজরের সময়, আমি জেনেছি। আর অল্প সময়ের মধ্যে আমার ঘটনাটা ইতি টেনে আমি শেষ করার অর্ডার এসেছে, আর 5 মিনিটের মধ্যে শেষ করব। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জানতে পারলেন ওই মহিলার আওয়াজ, মহিলা বলে, ও বাইজিদ, তুমি রাগ করো না রে বাইজিদ, আমি তোমার সেই গাছের পাখি না, তোমার রাগে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। বাইজিদ এবার হতভম্ব হয়ে গেলেন। 7 মাস আগে আমি গাছের দিকে তাকাইয়া, গাছে আগুন ধরে, পাখির গায়ে আগুন ধরে গেছিল। এই মহিলা, যুবতী মহিলা কিভাবে জানলো, এটা রহস্য জানা দরকার কি দরকার না? বাইজিদ বলে, ও মা ও বোন, আমাকে একটু ওযুর পানি দাও গো বোন, তারপরে তোমার সাথে কথা হবে। যুবতী মহিলা ওযুর পানি দিলেন। বাইজিদ নামাজ পড়ে এতিমের মতো ঘরের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, ও মা, আমি তোমার বাইজিদ। মা সন্তান মনে করে আমার কাছে একটু খুলে বলো গো। মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মা এই ঘরের মধ্যে কারা আছে এটা জানতে চাই। 2য় নম্বরে, মা গো, আমি জানতে চাই 6-7 মাস আগে যে আমি গাছের দিকে তাকাইয়া চোখ রাঙ্গান দিয়া পাখি মেরে ফেলেছি, এই ঘটনা তুমি কেমনে জানলা? বাইজিদ মুস্তাবি যখন এই প্রশ্ন করলেন, ওই মহিলা বলতেছেন, যুবতী মহিলা, বাইজিদ রে শুনে নাও, আমি একজন যুবতী মহিলা, 1 বছর এখনো পূর্ণ হয় নাই আমার বিবাহর বয়স, আমি এখনো কোনো সন্তানের মুখ দেখতে পারি নাই, সন্তান হয় নাই রে, হ্যাঁ সন্তান আমার এখনো হয় নাই। এ বাইজিদ,
আমি আমার স্বামী একজন কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটে, প্রতিদিন আমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে। আমার স্বামী অত্যন্ত গরিব রোগা একটা মানুষ, যেই দিন কাঠ কাটতে পারে না, যেই দিন ঝড় তুফানের কবলে পড়ে যায়, ওই দিন আমাদের জন্য রুটি রুজির ব্যবস্থা করতে পারে না। কতদিন যায় রে বাইজিৎ, আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না, কতদিন যায় আমরা অনাহারে থাকি বাইজিৎ রে। তারপরে দিলের ভিতরে একটা শান্তি আসে। আমার স্বামী যখন কাঠ কাটে আমার স্বামী যখন বাসার মধ্যে গমন করে, বাসার কাছে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকাল স্বামীরাও দেয়নি স্ত্রীকে সালাম। বাইজিৎ আমার স্বামী যখন আমাকে সালাম দেয়, আমি ঘরের দরজাটা খুলে মুচকি একটি হাসি দিয়ে সালামের উত্তর দেই। সঙ্গে সঙ্গে আমার স্বামী পুরো দিনের কষ্টের কথা ভুলে যায় রে বাইজিৎ। ঘরের মধ্যে আমার স্বামীকে নিয়ে আমি আমার নিজ হাতে গোসল দেই। নিজ হাতে গোসল দিয়া আমার স্বামীকে আমি কি করি, আমার মাথার চুল দিয়া রে বাইজিৎ আমি আমার স্বামীর শরীরটা মুছে দেই রে বাইজিৎ। আল্লাহু আকবার। চুল মুছে দেওয়ার, চুল দেওয়া যখন শরীরটা মুছে দেই, আমার স্বামীকে নিজ হাতে আমি খানা খাওয়াই। এয়ার কন্ডিশন নাই, কোনো ওইরকম কোনো আমার এয়ার কন্ডিশন এসির ব্যবস্থা নাই। আমার স্বামীকে আমি নিজ হাতে বাতাস দেই। কপাল দিয়ে যখন ঘাম ঝরে আমার আঁচলের দিয়া, আমার উড়নার মাথা দিয়া আমার স্বামীর মাথাটা আমি সুন্দর করে মুছে দেই। আমার 3 মিনিট, আর মাত্র 3-4 মিনিটের মধ্যে শেষ করব। ও মা ও বোন, একটু লক্ষ্য করেছেন আমার ঘটনার ইতি এখানেই শেষ করব। আমার বোনেরা, ও মা ও বোন, যখন ওই মহিলাই কথা বাইজিতের কাছে বলতেছিল, বাইজিৎ আমি আমার স্বামীকে নিজ হাতে খাওয়াইয়া ঘুম পড়াইয়া দেই। যখন গভীর রাত হয়ে যায়, নিশিরাত হয়ে যায়, আমি আমার স্বামীকে মাথা পা টিপে ঘুম পড়াইয়া আমি অভাগিনী ঘুমাই না, মসল্লা নিয়ে আমার বিবি, আমি আমার স্বামীর পায়ের কাছে আমি মসল্লা বিছাইয়া দাঁড়িয়ে যাই। 2 রাকাত করে আমি নিশিরাতের নামাজ পড়ে আল্লাহর কাছে জীবনের কৃত গুনার কথা স্মরণ করে কান্দি। বাইজিৎ আমার মনে হয় আমার মহান রব্বুল আলামিন আমি অভাগিনীর ওই 2 ফোঁটা চোখের পানি দ্বারা, স্বামীর খেদমতের দ্বারা আমার বাতিনি চক্ষু আমার মালিক খুলে দিয়েছে। ও মা ও বোন, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকের আমলের বদলা পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকানো হবে সেই হবে সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নাই। ও মা ও বোন, বন্ধুরা আমার, দীর্ঘক্ষণ আমি এই বিষয়ে আলোচনা করতেছিলাম। এই পৃথিবী আমরা কেউ থাকতে পারবো না, পৃথিবী থেকে আমাদের বিদায় হয়ে যেতে হবে। আজ 2 দিনব্যাপী মহাসম্মেলনের প্রথম দিন, প্রথম অধিবেশনে আল্লাহ পাক আমার জবান থেকে উঠাভাড়া যা কথা বললেন, নিজেকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন। আবার আমাদের এই মাহফিলটা আমরা জানেন বৃষ্টির বাদলের মধ্য দিয়া যে সমস্ত যুবক ভাইরা এলাকার এই যে সমাজ কল্যাণ এলাকার মুরব্বীরা বুদ্ধি দিয়েছে আর অক্লান্ত পরিশ্রম করেছে, ইমাম সাহেব হুজুর, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর, অত্যন্ত তামিম সাহেব অত্যন্ত পরিশ্রম করেছে। আল্লাহ সকলকে জাযা খায়ে দান করুন। এই মাহফিলের উসিলা করে আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দেখ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।